পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বলতে আই আর উই এই দুটি প্রোনাউনকে বোঝায়। সেকেন্ড পার্সন বলতে শুধু ইউকে বোঝায়। আর থার্ড পার্সন বলতে হি, শি, ইট কোনো নামকে বোঝায়। এছাড়া দে ও থার্ড পার্সন, কিন্তু দে বহুবচন, হি, শি, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন। আজকে আমরা এসব প্রোনাউন দিয়ে বাক্য তৈরি করা শিখব, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে কিভাবে আমরা এগুলো ব্যবহার করে বাক্য তৈরি করব তা দেখানো হচ্ছে। আর বাক্যগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে। এক, আমি বইটি পড়ি। এই বাক্যের সাবজেক্ট আই, তাই শুধু আমরা আই রিড দ্য বুক, ভার্বের সাথে এস বাই এস লাগাবো না, এস বাই এস যুক্ত করব না। যদি ফার্স্ট পার্সন সাবজেক্ট থাকে, যেমন আই, উই, ইউ, দে, এই যে প্রথম ব্রেকেট, এই ব্রেকেটের সাবজেক্টগুলো ব্যবহার করলে ভার্বের সাথে এস বাই এস দিতে হয় না। আর সেকেন্ড ব্রেকেটের সাবজেক্টগুলো যখন আমরা সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার করব, তখন মূল ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। যাই হোক, আমরা বাক্যগুলো দেখি। আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক। এই বাক্যে নেগেটিভ হইব আমি বইটি পড়ি না, আই ডোন্ট, অর্থাৎ আই ডু নট রিড দ্য বুক। দুই, আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আমরা মাছ ধরি না, উই ডো নট ক্যাচ ফিশ। তিন, তুমি ভাত রান্না করো, ইউ কুক রাইস। তুমি ভাত রান্না করো না, ইউ ডোন্ট কুক রাইস। তারা একটি বাগান তৈরি করে, দে মেক এ গার্ডেন। তারা একটি বাগান তৈরি করে না, দে ডোন্ট মেক এ গার্ডেন। ডন্ট বা ডু নট, ডু নটের সংক্ষিপ্ত রূপ ডন্ট। পাঁচ, ছাত্ররা কঠোর পড়াশোনা করে। ছাত্রদের সাথে এস লাগাইছি দেখে এটা বহু বচন, অর্থাৎ ছাত্ররা। স্টুডেন্টস স্টাডি হার্ড। ছাত্ররা কঠোর পড়াশোনা করে না, স্টুডেন্টস ডোন্ট স্টাডি হার্ড। ছয়, এখন আমরা থার্ড পার্সন সাবজেক্ট ব্যবহার করে বাক্য তৈরি করব। হি, শি, ইট, অর্থাৎ সেকেন্ড ব্রেকেটের সাবজেক্ট ব্যবহার করব। সে ভাত রান্না করে, শি কুকস রাইস। সে ভাত রান্না করে না, শি ডাজেন্ট কুক রাইস। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। রিফাত ফুটবল খেলে, রিফাত ফুটবল খেলে না। এই দুটি বাক্যকে আমরা নিজেরা তৈরি করি।